আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সারাদিন বাসায় ছিলাম, ভাবলাম কি করব, কি করা যায়, তো কি রান্না করব ভাবতে ভাবতে যেই বলা সেই কাজ, ভাবলাম কচুরলতি রান্না করি। বলে না যে সুখে থাকতে ভূতে কিলায়, মানে এত কঠিন একটা কাজ, মানে এটা কাটতেই ছিলাম আমি, অনেকটা সময় লেগে গেছিলো এটা আমার কাটতে। স্বামীদেরকে একটা সাজেশন দেই, যদি কেউ বউকে শাস্তি দিতে চান তাহলে এক মুঠি কচুরলতি দেন, এর বেশি লাগবে না, যার পিছনে তার সারাদিন চলে যাবে। অ্যাকচুয়ালি এটা যতই কষ্ট হোক, এটা খেতে কিন্তু খুবই মজাদার। একটু কষ্ট করে কাটলেও আসলে খাওয়ার সময় ভালোই লাগে। তো একটু ভালো খাবারের জন্য বা একটু সুস্বাদু খাবারের জন্য একটু কষ্ট তো করাই যায়। তো এমন আর কি। কচুরলতিগুলো দেখতে অনেক সতেজ ছিল, দেখতেও খুবই ভালো লাগতেছিল এবং কাটতেও খুব বেশি খারাপ লাগতেছিল না, কারণ এটাতে বেশি ময়লা ছিল না, সাদা সাদা ছিল, যার জন্য দেখতেও ভালো লাগতেছিল। আশা করি এটা খেতেও খুবই ভালো লাগবে। ফাইনালি আমার কচুরলতিগুলো কাটা পুরোটাই শেষ। এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, একদম ফ্রেশ করে কেটে নিয়েছি আমি সাদা করে। এদিকে আমার হাতের পাউরুটা বেঁচে গেছে, দেখেন আমার হাত একদম হলুদ কালার হয়ে গেছে। এটাতে প্রচুর পরিমাণ আয়রন ছিল বলে আমার হাতের কালার এরকম হয়ে গেছে। তো আমি এই কচুরলতি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছিলাম। রসুনটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছিলাম যাতে গলা চুলকানির ভয় না থাকে। এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার পুরো 12টা বেজে গেছে। আমার দুই চোখ দিয়ে এমনভাবে পানি পড়তেছিল যে আমি একদম চোখ বন্ধ করেই পেঁয়াজগুলো কাটতেছিলাম। পেঁয়াজ কাটতে গেলে আমার চোখে এরকমই হয়, ঝাঁজ গেলে আমি একদম তাকাতে পারি না। পেঁয়াজ কাটা খুবই একটা কঠিন কাজ, আর পেঁয়াজ কাটতে গিয়ে সবারই যেন আবেগ ঝরে পড়ে পেঁয়াজের সাথে। ভিডিওর পেছনে অনেক হাসির গল্প থাকে, যেমন আমি আপনাদের সাথে একটা শেয়ার করে, আমি সুন্দর করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। এবার যখন আমি ভিডিও করতে যাব, ভিডিও ক্যামেরা আমি অন করেছিলাম, মানে আমি রান্নার দিকে আমার এতটা খেয়াল ছিল যে আমি আসলে ভিডিও ক্যামেরাও চালু করতেই ভুলে গেছিলাম। আমি অন করে রেখে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর চাপ দিইনি, যার জন্য আমার এইখানে রান্নার কতটা পরিমাণ আমি হলুদ, মরিচ এগুলো দিয়েছি বা পেস্ট আমি ভেজে নিয়েছি, এগুলো কিন্তু আমার ভিডিওতে আসেনি। পরে আমার বোন আর আমি হাসতে হাসতে পুরোটাই শেষ, যে কি ভিডিও করলাম আমরা আসলে, যে ভিডিও করব কিন্তু রান্নার দিকে মনোযোগ চলে গেছিলো, যে আমি এগুলো ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। পরে আমার মনটাই পুরো খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম না এটা আর ভিডিও করবোই না বা এই ভিডিও আমি দিবই না। তারপর ভাবলাম না, এত কষ্ট করে যখন করেছি তাহলে দিয়েই দিই, আমি যতটা করেছি ততটাই দিয়ে দিই। অবশেষে আমি আমার কচুরলতি কিন্তু বসিয়ে দিয়েছি এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে নাও ঢাকতে পারেন। তো হচ্ছে আমার কচুরলতি কিন্তু হওয়ার শেষের দিকে প্রায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।